কাউকে ঠকাইনি, আমি বিশ্বাস করুন আমি কাউকে ঠকাইনি। আমি আমি বুঝতে পারছি আপনার কথা, আপনাকে বলতে হবে না। কেন পুরনো কথাগুলো মনে করছেন আপনি? না, বলতে হবে, আপনাকে সবটা বলতে হবে। আমার উপর আপনার ঋণ আছে, আপনি আমার প্রাণে বাঁচিয়েছিলেন আমাকে। বলতে ইচ্ছে, একটু ইচ্ছের ছবিটা আমায় দেবেন? ইচ্ছের জন্য ডাক্তারবাবু আমায় যা করতে বলল সেটা হয়তো আমার করা উচিত, কিন্তু এত কিছু পরেও উনি আমায় বিশ্বাস করলেন না। কতবার প্রমাণ দিতাম আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমায় বিশ্বাস করুন। কতবার প্রমাণ দিতাম, বলেছিলাম তো ওনাকে আপনার বাইরের রূপটা আমার কাছে কোনো মানেই নেই, আপনার মনটা সেটাই আমার কাছে সব থেকে বড়। কালো রূপটা আমি ঠিক চিনতে পারছি না। এই তো মনের কথাটা বেরিয়ে গেল তো। আমার এই কালো রূপটাকে তুমি ঘেন্না করো। কি হয়েছে? শরীর পড়ছে? বসে বসে বসে। বুঝতে পারছি না, উনি কথা বলতে বলতে সেন্সেস হয়ে গেলেন হঠাৎ করে। সোজা করো, বলুন না কি হয়েছে? মা, মাগো, বুঝতে পারছি আপনি? মা, মা, আপনি এত বড় একটা ঝুঁকি নিলেন, ওদেরকে থানার ঠিকানাটা পর্যন্ত দিয়ে দিলেন। এরপর যদি তিল থেকে তাল হয় তখন? ওদের মিথ্যে কথা বললে ওরা কাদের সন্দেহ করতো? আমাদের। আমি সেই ঝুঁকিটা থেকে বাঁচার জন্যই যা করার তাই করেছি। আর তাছাড়া থানায় গেলেই তো জানতে পারবে যে পুলিশও সন্দেহ করছে অংশু আলোকে মেরেছে। হ্যাঁ, আর তার ফলে ওরা এটা একবারও ভাববে না যে আমরা কোনো না কোনো ভাবে অংশুকে ফাঁসিয়েছি। আর তারপর আলোর বডিটা যদি আলোর দাদারা শনাক্ত করে, তখন সবার কাছে এটাও পরিষ্কার হয়ে যাবে যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা কিছু করছি না। আর তারপর ওই দাদারাই গিয়ে সাক্ষী দেবে অংশুর বিরুদ্ধে। ওরাই বলবে যে আলোর সঙ্গে অংশু কি কাণ্ডটাই না করেছে, কি অত্যাচারটাই না করেছে। অংশুমান লাহিড়ী, একটা চক্রবুহে তুমি ফেসে গেছো। অভিমন্যু হওয়া ছাড়া তোমার যে আর কোনো গতি নেই। তোর কি হয়েছে বলতো? বল মা, বল। এই দেখো চুপ করে রয়েছে। উনি আসলে ওনার জীবনের পুরনো কথাগুলো বলছিলেন, আমি বারণ করলাম, শুনলেন না। আর তারপর থেকেই বুঝতে পারছি। আচ্ছা, ও সব কথা আমরা পরে বলবো। তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চল তো। কি বলছেন? কি অবস্থায়? রে, তুই তো বলেছিলি আমার সঙ্গে হসপিটালে রোগীদের সেবা করবি, বলেছিলি না? তো এখানে শুয়ে থাকলে রোগীরা কি তোর কাছে আসবে সেবা নিতে? সেবা করতে তো রোগীদের কাছে যেতে হবে। চ চ চ। শোন, আমার হসপিটালে কিন্তু অনেক কাজের লোক কম, ফাঁকি মারা চলবে না।
চাচা এখনই চ। একটা রোগীর প্রচন্ড জ্বর এসেছে, তার কপালে জলপটি দিতে হবে। চ চ চ। হ্যাঁ উঠ। এক মিনিট। বৌঠান, বৌঠান, কোথায় গেলেন সব? আশ্চর্য, ডিভোর্সের কাগজপত্র নিয়ে গিয়ে আর কোনো খবরাখবরই নেই। বৌঠান! উকিল কাকা, উফ, আপনি এসেছেন? আপনাকে অনেক রকম ভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ঠাম্মার আপনার সঙ্গে খুব দরকারি একটা কথা ছিল। আপনি একটু ওয়েট করুন না, আমি ঠাম্মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আগে বলবে তো? আমি ঠাম্মাকেই ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, আপনি একটু ওয়েট করুন। উকিল ঠাকুরপো, কি ব্যাপার? হঠাৎ করে কোনো খবর না দিয়ে এই বাড়ি থেকে কেউ কোনো খবর দিয়েছে নাকি? না, আপনারা কোনো খবর দিলেন না বলেই তো বাধ্য হয়ে আমাকে আসতে হলো। নতুন করে আর কি খবর দেবো উকিল কাকা? সবই তো একেবারে শেষ হয়ে গেছে। মানে মানে আলো তার অপরাধের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। এসব এসব কি বলছেন আপনি বৌঠান? কি বলছেন আপনি? এত কিছু ঘটে গেল, আপনারা আমাকে জানালেন না পর্যন্ত? জানানোর আর সময় পেলাম কোথায় উকিল কাকা? তার আগেই তো সব শেষ হয়ে গেল। কথায় বলে না, অপরাধ মানুষকে তাড়া করে বেড়ায়। আলো আলো লজ্জায় মুখ দেখাতে না পেরে শেষ পর্যন্ত। দেখো ঠাকুরপো, আলো গেল গেল ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়েটা অংশুকে বিপদে ফেলে গেল। অংশু বিপদে পড়েছে না পরিকল্পনা করে অংশুকে বিপদে ফেলা হয়েছে সুরেখা? ইচ্ছে কি করছিস সে তুই বাড়িতে একা একা? বেশি দৌড়ঝাঁপ করিস না মা, আবার যদি কতদিন মেয়েটার খবর নেওয়া হয় না। একটা ফোন করে দেখবো। না না, ফোন করে কি বলবো আমি ওকে? ও তো আবার জানতে চাইবে আমি ওর মাকে ফিরে পেয়েছি কিনা। আবার আমি ওকে বলবো এখনো কতবার মেয়েটাকে হতাশ করবো আমি। মাই, তোমার দোয়া আসর করলো মাই, তোমার দোয়া আসর করলো মাই। তোর মধ্যেই সে আলো আছে, তাকে সবার মাঝে ছড়িয়ে দে, নিজেকে অন্ধকার থেকে বের করে নিয়ে আয়। তোর জন্য যে অনেকে অপেক্ষা করছে রে। নালো লাগলো চোখে।